হ্যাঁ এখানে পাশেই মসজিদ। জি 2 মিনিট লাগে। জি ম্যাডাম। আমার নাম খালেদ বিন কবির। আপনারা করছিলেন না? ও আচ্ছা, হ্যাঁ এই ঘরটা আপনি ডিজাইন করে দিয়েছিলেন? আমি বাস্তবায়ন করি। আচ্ছা, এটা মানে করলাম কাজটা এখনো করে দিচ্ছি। এখন হ্যাঁ এখন হচ্ছে আপনাদের ওই থানাগুলি করে দিলাম। এর মধ্যে আবার ওই যে একেবারে পার্টি অবস্থা করে যে ভাবছে থাকছে না, আমি পুরো থানা বা ঢাকায় সবগুলি থানা আমাদের ভুয়েতে নিয়ে আমরা এগুলো আমাদের ওন ফান্ড রেজ করে দিতে লাইট দিচ্ছি, ফ্যান দিচ্ছি, পুলিশদের সাথে একজন করে স্টুডেন্ট দিচ্ছি। কারণ যেহেতু আমার পুলিশ ভাইদের সাথে কাজ করা এমন কোনো থানা নাই আমি কাজ করি না, আর এমন কোনো প্রজাতি নাই। ওই সময় আমরা আসলে আপনি 21-এ কোথায় ছিলেন? 21 সালে ছিলাম আমি হলো রংপুরে, রাজশাহীতে। রাজশাহীতে আমার যাওয়া হয় না, এই জন্য দেখা হয়। আমি রাজশাহী বাদ দিয়ে মোটামুটি আমার এটা দিয়েছি হাইডার বাই তো ইয়ে হয়েছে। তো চলেন আমরা একটু ঘুরে দেখবো না বসবো একটু? এখনো সময় আছে, দেখি আমরা। 2 মিনিট লাগে মসজিদ, 2 মিনিট লাগে। আমরা একটু আমরা একটু দেখি। আপনাকে স্যান্ডেল নিয়ে যাবো না খালি স্যান্ডেল নিয়ে কম করতে এখানে কিছু আমাদের স্লাইড টাইড আছে, দেখতে একটা আইডিয়া আছে। বাকি ভাইদের সাথে আপনার সবাই কি আপনার ওই নিউ টেক্সে আছেন? নিউ টেক্সে কয়জন? আমরা এখানে অনেক আপনারা আচ্ছা চলেন তাহলে আমরা আমি কিন্তু গ্রুপের সাথে অ্যাড করেছি। আপনি নিচে দেখবেন যে এটা কিন্তু বাসে উপরে আসার পরে এক এক অংশ এক এক এটা ফুল এই অংশটা, আর এই অংশটা কাস্টিং। উপরে বাঁশ থাকবে, এদিকে আসে। এই 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 ম্যাটেরিয়ালগুলো আমরা 534টা এলাকায়, যেহেতু আমাদের আগের অভিজ্ঞতা আছে ওই ভাই বুঝছে। এখানে মনে হয় বাঁশের ঢালাইটা দেখা যাচ্ছে না, না? তো এরকম হাউসগুলি আমরা সারা বাংলাদেশে মানে এই যে ঢালাইটা দিলাম, বাঁশের 5-6 বছর
কিরকম লোড নিতে পারবে? আপনি এখন কেমন নিতে পারতেছেন? এটা এখন তো আমরা মোটামুটি আসছি তো প্রায় 11 জন। 1 টনের মতো আমরা আসি। তাহলে এখন এই বিল্ডিংটা আপনার তো ইট বালু ঢালাই করে ফেলার মানে হয় না। হ্যাঁ, তো এই রুরাল এবং এটা লংজেবিলিটি খারাপ না। আমরা এখানে এটা হচ্ছে একটা সাইট, কনস্ট্রাকশন সাইট, আরো তো অনেকগুলো সাইট আছে। খরচটা কম। ধরেন আপনার ছাদ আছে, ছাদে চাইলেও গ্রিন বিল্ডিং এরকম চাইলে করা যায়। অনেক সময় আছে না গ্রামে বাড়িতে বললাম আমরা তো আমরা 100-500টা এলাকাতেই কাজ করি, যেহেতু আমরা ওই যে আগে কাজ করি সময় ফুটপ্রিন্ট রেখে আসছি। তো জি। আচ্ছা, এখন এই যে আমরা একটু মানে ওদেরকে বুঝাচ্ছি, আমি গ্রামের লোকদেরকে আমরা বুঝাচ্ছি যে তোমরা পরিবেশটা নষ্ট করো না। এই যে বিল্ডিংটা আমরা বুঝে যাচ্ছি গাছে আমরা পানি সিরাই করি, প্রমোট করেছি সেটাকে, তারপর লোবেন এগুলো তো আমরা আমি হ্যাঁ ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশন ওই যে বাঁশ উঠ ঢালাই প্রজেক্ট আমি এইটাই যে একটা ইকোনমিক জোন তৈরি করা, মানে গ্রামে নিজের ফসলীয় জিনিস পাওয়া, গ্রামের কাছে থাকা বা কোনো ফ্যাক্টরি আমরা এখানে চলে এগুলি করবো। আমরা ওই 100টা ইকোনমিক জোন ওনারা মনে হয় বলছে আপনাকে দেখে কোনো আইডিয়া দিচ্ছে আমরা কীভাবে কাজ করবো। না, এই আইডিয়াটা এখনো পুরো হয় না, এই কারণে এই যে ঘটনা তো দ্রুত ঘটছে, কাল রাত্রে ঘটনা। আচ্ছা আচ্ছা, কাল রাত্রে ঘটনা। আপনি এখানে দেখেন, ইফেক্টটা দেখেন, আপনি কিন্তু আসেন দোতলায়, মনে হচ্ছে একতলা আছে। আর মুর্শিদপুর হঠাৎ করে সিট হয়ে গেছে। হ্যাঁ, সিট হয়ে যাওয়ার পর তারপরে দেখেন আমরা কত ম্যাক্সিমাম কত কিন্তু হাইট ক্রিয়েট করতে পারি। ধরেন আমরা কিছু জমি নষ্ট হলে এটাও একটা অ্যাটাচ করে। এদিক দিয়েও যাওয়া যায়, এই যে পানিটা যাওয়ার জন্য বৃষ্টি মাঝে মধ্যে। এখানে এটা আমরা রাখছি, এখানে আমরা চারতলার উপর এটাকে হ্যাঁ হ্যাঁ এটা আমি বিক্রি করে আমরা বিক্রি করে দিই। এটা কি আমাদেরই জমি বিক্রি করে দিচ্ছি, ডেভেলপ করে আর্কিটেক্ট এখানে কতটুকু জায়গা এই জায়গাটা? ওখানে আছে 22 শতাংশ। হ্যাঁ, ওটাতে 22 শতাংশ। বুঝাইতে পারছি? এখানে পুরো 22 জি। একটু শোনো 534টা এলাকা যদি আমরা 2টা করেও বানাই তাও কিন্তু আমার 1000 জন হবে। বুঝেছে? 1000 জনের যে কনসালটেশন হাব এইটা বুঝাইতে পারছি, আমার কনসালটেশন হাবটা এইটা। এখানে আমরা মডেল বানাবো, বানায় এখানে গ্রামে ছাড়া গ্রামের বাড়ি দেখানো সম্ভব। এই যে বিল্ডিং তো আমরা সবাই জানি যে এই যে আমি যে 4 তলায় উঠে গেলাম এটা করতে তো আমরা এখন শহরে যদি আমি করতে চাই আমার আসতে কত 2200 টাকা 500 টাকা, তাই না? এরকম আমরা করছি 700 টাকা 800 টাকা, এখন 1000 টাকা। বুঝতে পারছি 1000 বাড়ি 1500। হ্যাঁ, এটা কতটুকু টাকার উপর ছিল? এটা তো ওই পর্যন্ত ছিল, আমার একটা ফান্ড ক্রাইসিস ছিল, পরে আমি ছেড়ে এই জমি কিছুটা এটা হচ্ছে 22-23 শতাংশ। এই বাড়িটা বা ওই ডিজাইনটা ওনারাই করেছে।
আমরা মাস্টার প্ল্যান করি। না, ওনারা এলাকার, ওনারা বয়স হয়ে গেছে আসে। মানে আমরা মেনলি ডেভেলপার, রুরাল হাউজিং ডেভেলপার। আমরা এখানে যে বিজনেসটা আমরা রুরাল ডেভেলপমেন্ট করার জন্য ইনভেস্টমেন্ট, কারণ আমার এখানে অনেক টাকা ইনভেস্ট আমি বের করে আমি সারা বাংলাদেশে করি। এখন দুই ফার্মে হবে, একটা পাবলিক একটা প্রাইভেট, কারণ সরকারের সাথেও আমাদের কাজ হবে। কারণ এগ্রিকালচার মিনিস্ট্রির সাথে আমরা যেটা চিন্তা করছি, এগ্রিকালচার মিনিস্ট্রি আমাদেরকে 540 করে তারপর সুপার শপ কৃষি পণ্য জন্য। তো ওখানে আবার নরওয়ে, জার্মানি এরাও আমার সাথে পার্টনার করছে। তো ওই সুপার শপগুলিতে আমরা পুরোপুরি স্টোর করবো, ওখান থেকে এক্সপোর্ট করছি। ওই যে হাবগুলি তৈরি করবো, নট অনলি রিসোর্স, এখানে বিজনেসও হবে। এখানে গ্রামের কি বিজনেস আছে, কোন গ্রামে কি ফসল উৎপাদন হচ্ছে, ওই নেটওয়ার্কিংগুলিও আমাদের এই হাবগুলিতে হবে 500টা হাব। তো ওই হাব থেকে আমাদের কাজ হচ্ছে ওই হাবগুলি সরকার করুক, কিংবা এগ্রিকালচার মিনিস্ট্রি করুক, কিংবা পুলিশ করুক আপনাদের, কিংবা ওই যে বিডা আমাদেরকে মাইক্রো মিশরায় করতে বলছে 400টা। কথা যেই করুক আমরা তো ফি পাবো। ওটা হচ্ছে 14% ওটা একের মতো, ওটা 23%, ওটা আড়াই গেছে। কারণ ওইটুকু আবার আমার বাইরে কথা যদি আমি এইখানে কি বনের জায়গা আছে? না, বনের জায়গায় এদিকে আসেন, বনের জায়গায় এদিকে আসেন। কেন বলতেছি, বনে আবার আমাদের লোক আছে তো, লিজ দিতে পারবে। এই যে এটা বন, আমরা এখানে এটা হচ্ছে কি, এখানে আমরা মেডিটেশন সেন্টার আসেন, অনেক সময় অনেকে আসে। বনের জায়গা আমরা অনেক তো প্রচুর আছে। আমি বনের সাথে কথা হয়েছে, ওই অংশটা আমাকে বলছে পিকনিক করলে চলে, কিন্তু আসলে এখন করলে আমার সমস্যা নিজের নামে নেয়, যাই হোক, পরেরটা পরে নামে নেওয়াই যাবে। এইটা হচ্ছে কি, শুনেন আমার জায়গা, তারপর ওইখানে ঈদগা আসে। ওই পুকুরটা কি নেওয়া আপনি? পুকুরটা সরকারি। এটা কি সরকারি? ওই পাশে পুকুর, এই পাশে তো সবই সরকারি। না, এই ওটা পুকুর না, এটা ক্ষেত, ওটা এরকম জমি। এই পাশের পুকুরটা কি? এটা ওটা কি কালিয়া করে? না, এটা তো কালিয়া করে থানায়। ওইটা ওই পুকুরটা কালিয়া করে? হ্যাঁ, কালিয়া করে কি হলো আমার এটা ঘুরে যাচ্ছে ওইটা না। এদেরকে দিতে হয়, তখন আমরা এদেরকে গভর্নমেন্ট বা এদেরকে আমরা এখানে ট্রেনিং করাই 20 জন প্রতিজন। এক একজন এক একটা স্কিল থাকে, আমরা শুধু ট্রেনিং। সার্টিফিকেটটা হচ্ছে আর্কিটেকচার রিসার্চ থেকে কনস্ট্রাকশনটা দেই, আর যারা যারা সার্টিফিকেটটা দেয় আমরা শুধু ভেন্যুটা দেই, ওরা থাকা খাওয়া করে ওরা আমাদের ট্রেনিং করে। এটা না, ওইটা না, ওইটা ওনারা দেওয়ার পর ওনার করে। আমরা যেটা করি যে আমরা যে আমাদের একজন ইঞ্জিনিয়ারের আন্ডারে একটা রাজমিস্ত্রি 1 বছর কাজ করছে, সে ওইটা দেয়। ওইটা না, আমরা হচ্ছে আমাদের একটা সংস্থা আছে, ট্রেনিং ইউনিভার্সিটি, এটা থেকে দিই।
কারিগরি করে। আমার ভাইজাকে আমি এখানে শিখাই। শেখানোর পর সে আমাদের দেশে সার্টিফিকেট আমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে। আমরা ব্যক্তিগত না, প্রতিষ্ঠান। সেটা কি সরকারি অথরাইজড? হ্যাঁ, গভর্নমেন্ট আমাদের অনুমতি সায়েন্টিফিক ট্র্যাক্টে অনুমতি। গেটে ব্যানার আছে চ্যারিটি ইউনিভার্সিটি। আপনার এইখানে কখন এটা 30 ফিট। ওইখানে কোশ্চেন হচ্ছে টিনের উপরে 3 ইঞ্চি ঢালাই। হ্যাঁ হ্যাঁ, টিনের উপরে 3 ইঞ্চি ঢালাই। রড ইউজ নাই। রড ইউজ আছে। কলাম ক্যালকুলেশন করছেন কিভাবে? কলামের লোড ক্যালকুলেশন করছেন কিভাবে? ওইটা আমাদের কাঠের কলামের ক্যালকুলেশন 600। ওই যে ফ্রেম নিচে দিয়ে দেখেন। হ্যাঁ, এটার ভিতরে অ্যাটাচ আছে একটা। যাওয়া যাবে এমনি? হ্যাঁ যাওয়া যাবে, হ্যাঁ যাওয়া যাবে। ওইটা কি এতিমখানা মাদ্রাসা? এটা হচ্ছে গরুর খামার, সবুজ টিন। হ্যাঁ, ওটা গরুর খামার। ওই মালিকটা। ওটার মালিক আমেরিকা থাকে। আর এই ভদ্রলোক উনি আর্কিটেক্ট। এই পুরোটাই একটা ছিল আর কি, ওনারা আমরা ডেভেলপমেন্ট করে দিয়েছি, উনি আলাদাভাবে বসবাস নিজেরা করতেছে। মসজিদ হলে এই রাস্তাতে হেঁটে বাম পাশে। এই মসজিদ হলে এই যে বাস জাতীয় কিছু নেই, পাশে মসজিদ। মসজিদ আরও আছে, এই পাশে আরেকটা আছে। মানে অর্গানিক ম্যাটেরিয়ালগুলো এরকম হবে, কিন্তু আপনাকে স্পেসটা দিবে। এগুলি কোনো সার থাকবে না, সার বেস থাকবে না। যেমন এটা আমরা তো ধরেন এখানে আমরা বিল্ডিং এর ইয়েগুলি ম্যাটেরিয়াল ব্যবহারটা দেখাচ্ছি। আপনি নিচে গেলে দেখবেন এখানে আবার আরেক সিস্টেম। বলে না আমার অবশ্য আইডিয়া নাই, আমি এই জন্য দেখতেছি। ফোম কনক্রিট বলতে কি? ফোম আপনার ককশিট আছে না, ককশিটের গোল গোল ককশিটগুলি। এখানে যারা থাকে এই ব্লকটা যারা ও ব্যবহার আচ্ছা, মানে এই যে ট্যাঙ্ক থাকবে কিন্তু ওয়েট কম। ককশিট কিন্তু আপনার ইয়ে থাকবে, কভার ম্যাটেরিয়াল হবে। আপনি তো একটা বাঁশের উপরে হাঁটলে আওয়াজ করতো, ওখানে হাঁটায় আমরা দেখাচ্ছি যে এখানে আওয়াজ করতো। হ্যাঁ, আপনি একটু ওইদিকে গিয়ে এই আওয়াজটা করেন, ওইটা হবে না, কিন্তু এক এক রকম আওয়াজ। আর এটা আরসিসি। যেমন এই যে ঢালাইটা আপনি বলছেন না, এই যে এটা আরসিসি, ওটা সিসি, এটা আরসিসি। কিন্তু আমরা ফিউচারে এটাকে আবার আমরা ভেঙে ফেলি। এই যে আমাদের কলম কিন্তু রেডি করা আছে। বুঝতে, আমরা যখন প্রেজেন্টেশনটা চলবে, আমরা কয়েকটা গ্রামে করার পর আমরা চিন্তা করবো যে এটা আমরা ভাঙবো। এটা আমাদের পুরো ডিসমান্টল করতে আমরা আবার এটা গ্রাম শহর সব জায়গায় কেন করবে? এর জন্য যে গ্রামে কিন্তু প্রচুর বিল্ডিং হচ্ছে। আমরা চাচ্ছি যে তোমরা এমন একটা কিছু করো, তোমাদের যে 10 বছর জন্য বিলি করো, তোমাদের ছেলেমেয়েরা চলে যায়, কিংবা তোমাদের এক্সপানশন দরকার, তোমরা ভার্টিক্যাল অর্গানিক এরকম কিছু কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করো। এটা হচ্ছে বিল্ডিং এর ক্ষেত্রে। কিন্তু আর আমাদের মেইনলি রুরাল মাইক্রো ইকোনমিক জনটা হচ্ছে উদ্যোক্তা তৈরি। মানে একটা উদ্যোক্তা, সে তার স্টাফ রাখতে হয়, নিজে কাজ করতে হয়। যেমন আমার ভুট্টা আসছে, আপনারা নিচে দেখবেন আমি ভুট্টার চাষ করছি, এখানে আমাকে ভুট্টা বাঁচতেছি, আমার লোকজন থাকতেছে। মানে নিজে একটা ইকোনমিক হাব তৈরি হবে, উদ্বুদ্ধ হবে। কিন্তু গ্রামের লোক উদ্বুদ্ধ হবে না, উদ্বুদ্ধ করা হবে শহরের লোক গ্রামে গিয়ে বানানো শুরু করবে। কারণ যার যেটা নাই সেটা গ্রামের লোক বিল্ডিং বানাবে। গ্রামের লোক কিন্তু এটা কিন্তু সিকিউরিটি নেই। না না, গ্রামে তো এরকমই। গ্রামে তো